জুলাই যোদ্ধা তাহরিমা সুরভি টঙ্গী থেকে গ্রেফতার, তার নিজের বাসা টঙ্গী থেকে। এই সুরভিকে আপনারা চেনেন? ধানমন্ডি 32-এ শোকের দিনে, শোকের মাসে 15 আগস্ট নেচেছিল। এই মেয়েটা যথেষ্ট উগ্র। এই মেয়েটা বিভিন্ন সময় আওয়ামী লীগকে পেটাতে চেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে থ্রেট করেছে, এমনকি শোকের মাসে, শোকের দিনে বঙ্গবন্ধুকে জুতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আসেন তার ভিডিওগুলো একবার দেখে নেই। শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, থাপ মানে ছাত্রলীগের, বুঝছেন? পায়ের স্যান্ডেল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে। বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে, স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে, যার কারণে তার সেই বাপেরা, তার সেই সুগার ড্যাডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করিয়েছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার মত ছিড়তে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিড়বে, বিএনপি ছিড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিড়বে। এই সরকার কেন ছিড়তেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সেই জুলাই যোদ্ধা তাহরিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। হুমকি দামকি তো অনেকদিন ধরে পাচ্ছি। পিনাকি দাদা আছেন, তারপর আরো অনেকেই আছে। আপনারা ফোন দিছিল? আমি দিয়েছিলাম, আমি বলেছি ওনাকে ইনফর্ম করেছি। পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ট্রাই করবে। তার দাদা পিনাকি তাকে রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? পিনাকি না তাকে অনেক ভালোবাসে। ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের জনদাসী, এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয় নাই। সে কয়েকদিন পূর্বে আসিফ নজরুলকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, আসিফ নজরুলকে গালি দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই একটাই কারণ, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। এবং আরেকটা সম্মুখ সারির জুলাই যোদ্ধা, যে বাচ্চা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস, ধর্ষণ মামলার আসামি, দেশ পলাতক ইলিয়াস বাচ্চা ইউনুসকে নিয়ে প্রথম কি সেই চামচামি, কি সেই চামবাজি, মানে ইউনুস ওর বাপ লাগে, পারলে ইউনুসের পা চেটে দেয়। যখন ইউনুস তার জায়গা মতো হাত দিয়েছে, যখন ইউনুস তার এজেন্ডা গুলাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না, যখন ইউনুস তার চাঁদাবাজিতে বাধা সৃষ্টি করছে, তখন সে ইউনুসের বিরুদ্ধে আসলো, কথা বললো, ইউনুসকে যাচ্ছে তাই গালমন্দ করলো। ইউনুসও ঠিকঠাক খেলে দিয়েছে। ইউনুস পরিকল্পিতভাবে তার সরাসরি তত্ত্বাবধানে ইলিয়াসের ফেসবুক পেজ গায়েব করে দিয়েছে। মেটার সাথে হয়তো বা কথা বলেছে, কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে ইলিয়াস। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করতেছে, জঙ্গিবাদ কুশকে দিচ্ছে, পরিকল্পিতভাবে মবের মাধ্যমে আগুন জ্বালিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দিয়েছে। এ ধরনের অসংখ্য অভিযোগ এনে মেটার কাছে গিয়ে ইলিয়াসের দুইটা ফেসবুক পেজ ছিল, একটা প্রায় 3 মিলিয়ন আর একটা 1 মিলিয়নের মতো, দুইটাই খেয়ে দিয়েছে। ইলিয়াসের একটা পত্রিকা ছিল, যেটা ঘটা করে রেডিসন ব্লুতে অনুষ্ঠানের মাধ্যমে যে পত্রিকা বাংলা এডিশন, যেটার আত্মপ্রকাশ ঘটেছিল, যেখানে সরকারের একাধিক ব্যক্তিবর্গ ছিল, ক্ষমতাসীন যারা আছে এখন অবৈধভাবে, বাংলা এডিশন পত্রিকাকে বন্ধ করে দিয়েছে, এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে। এটার যে সম্পাদক ছিল এই বাংলা এডিশনের, ইলিয়াসের ভাই, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, শত শত কোটি টাকা লুটপাট করেছে। তার নাম আলামিন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লোকেশন ছিল কেরানীগঞ্জ। হয়তোবা সে দেশের বাইরে চলে গিয়েছে বর্ডার ক্রস করে, কারণ তার অন্য একটা দেশের পাসপোর্ট আছে। দেখা যাক। তবে জুলাইয়ের প্রথম সারির দুইটা জঙ্গির এমন করুণ পরিণতি দেখে খুব ভালো লাগতেছে। ইলিয়াস একটা আপাদমস্তক উগ্র। ইলিয়াস আর পিনাকি কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াস আর পিনাকি এই জেনারেশনকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াসের ফেসবুক পেজ যদি উদ্ধার হয়, সেটা যেন বাংলাদেশে ব্লগ থাকে, এটার জন্য ইউনুস একটা ধন্যবাদ পেতেই পারে। কারণ এই বাচ্চা একদম শেষ করে ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, বিভ্রান্তিকর ইতিহাস বর্তমান প্রজন্মের চোখে তুলে ধরেছে। এদের যে শাস্তি দেন না কেন, কখনো পাপ মোচন হবে না। এরা অতিরিক্ত করে ফেলেছে। সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জুলাই যুদ্ধ তাহারিমা যা করেছে, তার ফলাফল এই সরকার তাকে দিয়েছে। ইলিয়াস এই সরকারের চামচামি করেছে, এই সরকারকে তারা বসিয়েছে, বারবার বলার চেষ্টা করেছে, অথচ এই সরকার ইলিয়াসকে মেরে দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আপনারা উপভোগ করেন, মিস্টার 10%-এর রাজনৈতিক কর্মযোগ্য দেখেন তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। যদি পরিবর্তন এসে থাকে, অবশ্যই আমি তার প্রশংসা করে একটা চমৎকার ভিডিও বানাবো। প্রিয় দর্শক, আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের কারণ হচ্ছে গত 17 মার্চ যাবৎ চাঁদাবাজি। এরই মধ্যে 50 কোটি টাকা, জানা মতে 50 কোটি টাকা চাঁদা তারা আদায় করে ফেলেছেন। এবং এটা হয়তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী জেনেছে,
কিন্তু এই ছাড়াও অজানা অনেক রয়েছে। আরেকটি কথা বলি, তাহরিমা জান্নাত সুরভি হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা, মানে খুবই ছোট জুলাই যোদ্ধা। সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা? সদ্য প্রয়াত ওসমান হাদি তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানতে চান। তার বক্তব্যই পরিষ্কার, তাদের দুবাইতে বাড়ি, বড় বড় গাড়ি, বিভিন্ন জায়গায় ব্যাংক ব্যালেন্স। হাদির বক্তব্য অনুযায়ী সেটা স্পষ্ট। অর্থাৎ সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তারা বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করেছেন। এবং এই সুরভি কিভাবে চাঁদা আদায় করে, এদের একটা সিন্ডিকেট আছে। আরো পাতি জুলাই যোদ্ধা যারা রয়েছে মানুষকে, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে এবং তাদের সাথে প্রতারণা করে। প্রতারণার ধরনটা কি? যে ওই যে হত্যাকাণ্ড, হত্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দিবে, ঠিক আছে? এছাড়া বিচার আচার তাদের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে যাদের টাকা পয়সা আছে তাদেরকে নানানভাবে হয়রানি করে, হুমকি দিয়ে এরা চক্রান্ত করে তাদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে এবং তারা আদালত বসায়, মীমাংসা করে, মামলা মোকদ্দমার সমাধান করে। করে কিভাবে চক্রান্ত করে? দুই পক্ষকে ফাঁসিয়ে দেয় এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন আছে, পুলিশের সাথে যোগাযোগ আছে যে অমুককে ধরতে হবে, তমুককে একটা চাপ দেন, অথবা যে হুমকি দেয় এরা বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বা ব্যবসায়ীর কাছ থেকে ওরা চাঁদা দাবি করে। এবং সাম্প্রতিক সময়ে গুলশানে এক ব্যক্তির কাছ থেকে 2.5 কোটি টাকা চাঁদা দাবি করেছে। না হয় কি হবে, তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবে। এই ভয়ে ওই ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়েছেন বা অনেক দিয়েছেন বা কিস্তিতে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পারে। শুধু এই যে ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা অত্যাচার, অনাচার, হত্যা মামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সমস্ত কিছু করে বেড়াচ্ছে। অতি সম্প্রতি আমাদের 2জন উপদেষ্টা পদত্যাগ করেছে, এটা জানেন? এই 2জন উপদেষ্টার নাকি হাজার হাজার কোটি টাকা। জুলাই যোদ্ধা, অন্যতম বীর জুলাই যোদ্ধা, ওনাদের হাজার হাজার কোটি টাকা। এবং তাদের কথাবার্তাই সেটা ফুটে উঠে, নির্বাচন করতে 20 কোটি টাকা লাগে, না হলে নির্বাচন হয় না, আরো নানান রকম কথা আছে। এবং এরা নাকি বিদেশে অনেক টাকা পাচার করেছে। এখন সমস্যা হলো কি, ডক্টর ইউনূস সরকার তার অস্তিত্ব রক্ষা করতে যেয়ে ধীরে ধীরে জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করবে। হান্নান মাসুদ, যার ঘর বাড়ি ছিল না, এক সময় হবে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক উন্নতি লাভ করেছেন তিনি। হুট খোলা গাড়িতে চলেন, বিশাল অট্টালিকা তৈরি করছেন, নির্বাচন করবেন। এলো হান্নান মাসুদ। এরকম কত মাসুদ আছে দেশে যারা এখন প্রচুর অর্থবিত্তের মালিক। দেশে যেই আসে, যেই ক্ষমতায় আসে, লুটপাট, মবতন্ত্র, ভায়োলেন্স করে থাকে। এবং তারা করেছে প্রচুর মানুষকে, নির্দোষ মানুষকে, ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে। এক জুলাই যোদ্ধা, এক সুরভির, তার সুরভির সিন্ডিকেট, তার সহযোগী যারা আছে, 50 কোটি টাকা আমরা জানতে পেরেছি, কিন্তু তার গোপনে আরো বহু টাকা রয়েছে। এরকম সবাই প্রচুর টাকা অবৈধভাবে উপার্জন করেছে গত 16 মাসে। ইউনূস সাহেবের নেতৃত্বে কাউকে কোনোভাবে বাধা দেননি, কিন্তু এগুলো এখন প্রকাশ্যে চলে আসছে। মানুষ এই দিন আর বেশি দিন দেখতে চায় না। এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন। এরা ধরাকে সরা জ্ঞান করছে। এরা দেশের লুটপাট তন্ত্র, মবতন্ত্র চালু করে মানুষকে জিম্মি করে ফেলেছে। এই জিম্মি অবস্থা থেকে দেশের মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান মানুষ পরিত্রাণ চায়। এই জুলাই যোদ্ধাদের অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে দেশবাসী নিষ্কৃতি চায়। এই ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পড়ে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের এত বড় দুঃসাহস হয়নি কোটি কোটি টাকা চাঁদাবাজি করার জন্য। এদের সাথে আছে এদের বড় ভাইরা, এখন কোনো কারণে বড় ভাইদের সাথে দেনা পানায় মিলেনি, পয়সা করিতে মিলেনি, ভাগ বাটোয়ারা মিলেনি, অথবা কারো বিছানায় যায়নি বা যাইতে রাজি হয়নি। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন? হইলে যদি এনসিপি তো জীবনও ক্ষমতা আসবে না। জান্নাত সুরভি নামটা কত সুন্দর, তাই না? তাহরিনা জান্নাত
সুরভি, জান্নাত জান্নাত একটা ভাব আছে, বুঝছেন, জান্নাত জান্নাত একটা ভাব আছে। তো সেই মেয়েকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, প্লাস বিভিন্ন আন্দোলন হলো না, ওই জুলাই যোদ্ধাদের আন্দোলন, এনসিপিদের আন্দোলন, তো সেই আন্দোলনে এই মেয়েটাকে প্রায় দেখা যেত। এবং সে কি করতো, কখনো সে বলতো আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ মানে কি, ছাত্রলীগ দেখলে সে থাপড়াবে, বুঝছেন, ছাত্রলীগরে পাইলে সে থাপড়াবে। তারপরে কি করবে, হাতে বড় লাঠি নিয়ে আসে, বলতেছে আমি ছাত্রলীগ খুঁজতেছি, দুই একটা ছাত্রলীগরে বাইরে আমো, বুঝছেন, টিনে ঢুকরে হাজার হাজার মানুষের সামনে। তো এইগুলো বইলা টইলা, এই একটা দুঃসাহসিক ব্যাপার, বুঝছেন। তখন এই নিউজ পেপার্স যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে, তো তারা তাকে প্রোভাইড করতো, আপহোল্ড করতো, একদম প্রতিবাদী নারী, বুঝছেন, একদম আওয়ামী লীগের ঘোর বিরোধী, ফেসিবাদের ঘোর বিরোধী, বুঝছেন। মানে এখন এই মাইয়ের যে বয়স দেখলাম, সে কোনো কলেজে পড়ে, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা বড় থার্ড ইয়ার হইতে পারে। বিশ্বাস করেন ভাই, আমি যে সময় যে আমার ওই সময়ে যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে যাইতাম, বুঝছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টও ছিল না, সত্যি কথা। আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের ছেলে, বুঝছেন। তো আমার ওই বয়সে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, সিরিয়াস, বিশ্বাস করেন বা নাই করেন, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। আর এই বয়সে এই মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকার বেশি তার ব্যাংক অ্যাকাউন্টে। এখন বুঝতে পারতেছেন কি এক অবস্থা। তো এরে মারো, এরে ধরো, এরে ভয় দেখাও, এরে ব্ল্যাকমেল করো, বুঝছেন, এই করো সেই করো ইত্যাদি করে, এরে মামলার ভয় দেখাও, এরে হত্যা মামলার ভয় দেখাও, এরে পুলিশ ধরে ধরো ভয় দেখাও, এগুলি কইরা তারা পয়সা করিয়ে বানায় না, কি কাহিল অবস্থা। দুই একটা নমুনা আপনাদেরকে দেখেন তো এই মেয়েটাকে চিনেন নাকি? আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা লিগের থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন, হইলে যদি এনসিপি তো জীবন ক্ষমতা আসবে পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কি পরিমাণে নোংরা, এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে, ঠিক আছে। আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল, আমি একটা আচ্ছা, এই গেল একটা। এইবার এইটা দেখেন, লিগ পিটাতে আসছে, আরেকটু শুনুন, কি আর বলো। তা এখন দুদিন আগে যে ছিল কিনা হিরো, হ্যাঁ হয়ে গেছে এখন ভিলেন। সে তো আর হিরো না, হিরোইন আর কি। দুদিন আগে যে ছিল হিরোইন, পত্রপত্রিকায় নিউজ পেপার, বিদ্রোহী নারী, তাই না, বিদ্রোহী নারী, জুলাই যোদ্ধা, বিদ্রোহী নারী, এনসিপির বিরাট নেতা, বুঝছেন। তো এখন সে হয়ে গেছে ভিলেন। এখন পত্রপত্রিকায়, দুদিন আগে যেখানে তাকে পত্রপত্রিকায় লিখতো যে সমন্বয়কদের বিশেষ নেতা, বুঝছেন, বিশেষ এলাকার বিশেষ নেতা, এখন পত্রপত্রিকায় নিউজ লিখতেছে, কি বলছে, সমন্বয়ক নামধারী, সমন্বয়ক পরিচয়ধারী, সমন্বয়ক নামধারী, অথচ মানে বলতে যাচ্ছে সমন্বয়কটা, কিন্তু 2 দিন আগে যে সমন্বয়ক ছিল। তো এখন কি এক অবস্থা ভাই, বাংলাদেশের পত্রপত্রিকার কি বলুম, আর বাংলাদেশের আইন কানুনের কথা কি বলুম। তো পত্রিকা যে হেডলাইন, পত্রিকা জানি, এটা দেখি আমার মনটা খারাপ হয়ে গেছে। তো এরে গিয়ে বলতেছে, সে বলে কি কোনো সমন্বয়ক টমন্বয়ক কিছু না, হ্যান ত্যান কিছু না, কিন্তু 2 দিন আগে তারা সমন্বয়ক ভুলে চালাইছে। তো এখন আমার কাছে যেটা মনে হইতেছে যে সুরভি যে মেয়েটারে দেখলেন না, চেহারা তো মাশাআল্লাহ, নাম তো দিয়েছে জান্নাত। আর জান্নাতে কি থাকে জানেনি তো, কি থাকে জান্নাতে? আমরা মুসলমান ভাইয়েরা যারা আছি, যদি একটু ভালো কাম টাম করে মরি, তাহলে যদি কোনো কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, তো জান্নাতে আমাদের জন্য কি ওয়েট করতেছে, কোন জিনিসটা বুঝতে পারছেন? মুখে কথা দেবো না, তো সেই জিনিস ওয়েট করতেছে। তো জান্নাতের যে চেহারা আমি দেখলাম, সুরভির যে চেহারা আমি দেখলাম, মাশাআল্লাহ, মানে দেখার মতো মেয়ে, দেখার মতো মেয়ে। এখন অল্প বয়সে এই আকামে কেন জড়াইছে কে জানে, পথভ্রষ্ট পোলাপান মানুষ, পথভ্রষ্ট, কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে, এত টাকা যদি কেউ চোখে দেখে, তার তো মাথা ঠিক থাকার কথা না, তার তো মাথা ঠিক থাকার কথা না। আমার জানি কেন মনে হচ্ছে, বুঝছেন, এই চাঁদাবাজি এদের মতো এই ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট পড়ে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের এত বড় দুঃসাহস হয়নি কোটি কোটি টাকা চাঁদাবাজি করার জন্য। এদের সাথে আছে এদের বড় ভাইরা, এদের সাথে আছে এদের বড় ভাইরা। এখন কোনো কারণে বড় ভাইদের সাথে দেনা পানায় মিলেনি, পয়সা করিতে মিলেনি, ভাগ বাটোয়ারা মিলেনি, অথবা কারো বিছানায় যায়নি বা যাইতে রাজি হয়নি, বা বিছানায় নিয়ে যাওয়ার জন্য টানাটানি হয়েছে, এই নেতার সাথে ওই নেতার সাথে, হ্যার সাথে তার সাথে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই মেয়েরও হয়তো আমার কাছে মনে হচ্ছে এই অবস্থা, কারণ মেয়েরা যা চেহারা স্রোত যা দেখে বুঝতেছে, যে দেখলাম
মাত্র 2 মাসও হয়নি যে কিনা রাজপথ কাঁপানো একজন নেত্রী ছিল, তো এখন হয়ে গেছে সমন্বয় পরিচয়কারী, নামই চেঞ্জ হয়ে গেছে, নামই চেঞ্জ হয়ে গেছে। তো বিষয়টা ওইটাই যে এদের এত দুঃসাহস হয়নি, এই ইউনিভার্সিটিতে পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পোলাপানদের এত দুঃসাহস হয়নি বাড়ি বাড়ি গিয়া আওয়ামী লীগের এত বড় বড় প্রতাপশালী নেতা ব্যবসায়ী এদের কাছে গিয়ে চাঁদা টাদা দাবি করা, বাইনা কোটি কোটি টাকার মালিক হয়। এদের পিছনে তো বুঝছেনই প্রশাসন ছিল, পুলিশরা ছিল এদের পিছনে, তারপরে যাদের হয়ে সে কাজ করতো সে তো এনসিপির নেত্রী ছিল, কিছুদিন আগে আমরা তাকে নামই চিনতাম। তো এনসিপির বড় বড় নেতারা এর সাথে ইনভলভ ছিল। এখন যেটা আমি একটাকে বললাম, হয়তো পয়সা করে নিয়ে ভাগ বাটাতে সমস্যা হয়েছে, অথবা কে কার বিছনা নিয়ে যাবে এটা টানাটানি হয়েছে, এখন কেসে ঝামেলা হয়ে, বুঝছেন, ঝামেলা টামেলা হয়ে কে বা কারা পুলিশের সাথে আবার কাহিনী করে এরিয়া আবার ঢুকে দিছে। যদি ভালো করে ইনভেস্টিগেশন করেন তো কোটি কোটি টাকা তো সে একা কামায়নি, তার সাথে তো নিশ্চয়ই দলবল ছিল, তাই না? কে বা কারা সামনে ছিল, পিছনে ছিল, উপরে ছিল, এগুলো ধরলে সবই পাওয়া যাবে। কিন্তু মজার ব্যাপার কি, এগুলো এরপরে নিউজ আর আপনারা দেখবেন না। আমি একদম ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, কাগজে লিখে রাখেন, এরপরে নিউজ আর আপনারা দেখবেন না।